আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিলাম। একটা ডিম ভাঙলে যতটুকু হবে ততটুকু আমি চিনি আর রিফাইন তেল নিয়ে নেব। সব সমান সমান করে নিয়ে নিয়েছি। একটা ডিম আর চিনি আমি ভালো করে মিশিয়ে নেব। ডিম, চিনি আর রিফাইন তেল তিনটা বস্তু যাতে সমান সমান হয়, তিনটা সমান সমান হলে বিস্কুটটা ভালো হয়, সেজন্য আমি এক মাপে কিন্তু তিনটা বস্তু নিয়েছি। এখন ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি গলে গেছে, এখন আমি রিফাইন তেল দিয়ে দিলাম। ডিম, চিনি আর রিফাইন তেল একসঙ্গে খুব ভালো করে মিশাতে হবে। দেখেন মিশাতে মিশাতে কিন্তু অল্প অল্প ফেনা ফেনা হয়ে গেছে, ভাববেন মিশে গেছে। ছোটো চামচে 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিয়েছি আটা। আমি আটা দিয়ে কিন্তু আজ এই বিস্কুটটা বানাবো, কোনো ধরনের ময়দা ইউজ করব না। আর দিয়ে দিলাম খাওয়া সোডা। খাওয়া সোডা ছোটো চামচের আধা চামচ দিয়েছি। দেখেন আটাটা কিন্তু আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো, একবারে ঢেলে দেবো না, যদি শক্ত হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে নিচ্ছি আর মিশাচ্ছি। দেখেন মিশাতে মিশাতে একদম রুটি বানানোর ডোর মতো হয়ে যাচ্ছে। দেখেন আটা অল্প ঢিলা হয়েছে, সেই জন্য আর অল্প আটা দিয়ে দিলাম। একটা ডিম ভাঙলে যতটুকু হবে ততটুকু কিন্তু আমি চিনি নিয়েছি, রিফাইন তেল নিয়েছি। নিয়ে দেখেন এই বাটির এক বাটি কিন্তু আটা নিয়েছি। এক বাটি আটা কিন্তু আমার পুরাপুরি লেগে গেছে। এক বাটি আটা কিন্তু পুরাই লেগেছে। দেখেন একটা মাখতে মাখতে একটা রুটি বানানোর ডোর মতো হয়ে গেছে, কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছি, সেই জন্য অল্প একটু লবণ দিয়ে আরও খুব ভালো করে মিশিয়ে নেব। বিস্কুটের মধ্যে লবণ না দিলে কিন্তু ভালো লাগে না, সেই জন্যে হাফ চামচের থেকেও অল্প একটু কমে দিয়েছি লবণ। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট রেস্টে রেখে হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এসে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে আমি বিস্কুটটা বানিয়ে নেব। 2 হাতের তালুর সাহায্যে কিন্তু আমি আজ বিস্কুট বানাবো, কোনো ধরনের ডাইস ইউজ করব না। হাত দিয়ে কিন্তু কিভাবে বিস্কুটটা বানাই, আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। একটা চাকু দিয়ে আমি বিস্কুটের ডিজাইন বানাবো। একটা চাকু দিয়ে কিন্তু আমি এই বিস্কুট 2 হাতের তালুর সাহায্যে কিন্তু আমি এই বিস্কুটের ডিজাইনটা বানাচ্ছি। আমি আমার পছন্দ মতো বিস্কুটের ডিজাইন বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারেন। এই বিস্কুটটা অল্প অল্প বড় বড় করে বানাবো। একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি বিস্কুটের ডিজাইন করে নিচ্ছি। আপনাদের হাতে যদি 10 মিনিট সময় থাকে এই বিস্কুটটা বানিয়ে সঙ্গে সঙ্গে চায়ের সঙ্গে খাইতে পারবেন। নাইবা ঘরে যদি মেহমান আসে 10 মিনিট সময় বসিয়ে রেখে এই বিস্কুটটা বানিয়ে চায়ের সঙ্গে দিতে পারবেন। একদম টাইম লাগে না এই বিস্কুটটা বানাতে, কম সময়ে কিন্তু বিস্কুট বানিয়ে চায়ের সঙ্গে খাইতে পারবেন। এখানে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু পুরোপুরি গরম করবেন না, হালকা হালকা গরম থাকতে থাকতে, তেলটা কিন্তু পুরোপুরি গরম করব না, হালকা গরম থাকতে কিন্তু আমি বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে অল্প পরে 5 মিনিট পরে আমি বিস্কুটটা উল্টে দিলাম। তেল একদম ঠান্ডা থাকতে কিন্তু বিস্কুট দিয়ে দিবেন, হালকা হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। বেশি গরম হলে কিন্তু বিস্কুট পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, সেই জন্য গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দেখেন বিস্কুট আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন একে একে সব বিস্কুট আমি ভেজে নেব।
দেখেন বিস্কুট ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। অল্প লাল লাল করে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিয়েছি, আর লাল করব না, বেশি লাল করে দেখতে ভালো লাগে না। খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি হালকা করে লাল হওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলাম। এই বিস্কুটটা হালকা কালার আসার সঙ্গে সঙ্গে উঠে নিলে কিন্তু ভালো হয়। এইদিকে আরও 3টা বিস্কুট আছে, আমি বানিয়ে নিচ্ছি। একটা ডিম আর আটা দিয়ে ঘরে অল্প উপকরণ দিয়ে এই পিঠা বা বিস্কুটের রেসিপিটা বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। এতটাই মজা লাগে এই বিস্কুট বা পিঠা যাই বলেন না কেন, খুব ভালো লাগে। দেখেন আমার বিস্কুট সব ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সাজিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। দেখেন বিস্কুটগুলো দেখতে যত সুন্দর লাগছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে বিস্কুটগুলা। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।